ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 25শে মে সোমবার দিন এই চারটি রাশির জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 25শে মে সোমবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন প্রতিনিয়ত টিকিট কাটেন আর এইভাবে টিকিট কাটেন যে আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটে যাবে। দেখুন, প্রাপ্তি তো অবশ্যই ঘটবে, কিন্তু বিষয় হচ্ছে প্রাপ্তিটা কি কন্টিনিউ থাকবে। কেন বললাম জানেন? কারণ আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখে ছোটোখাটো প্রাপ্তি পেয়েছে। কারণ আমি যে ভিডিওতে রাশির নাম বলি এবং গণনা করে যে টার্গেট নাম্বারগুলো বলি, সেই টার্গেট নাম্বার অনুযায়ী টিকিট কেটে কিন্তু অনেকেই ছোটোখাটো পেয়েছে, এবং তারা পরবর্তীতে যখন জন্মছক বিচার করাচ্ছেন তখন ওনারাই নিজের মুখে এই কথাগুলো অকপটে স্বীকার করছেন। শুনে খুব ভালো লাগলেও কিছু অংশে আমার দুঃখ লাগে। কেন জানেন? কারণ হচ্ছে আপনারা জন্মছক না বিচার করে যখন ভিডিও দেখে ভিডিওর বেসিসে যখন টিকিট কাটেন, তখন কিন্তু টোটালটাই কিন্তু একদম হাতের নাগালের বাইরে চলে যায়। কেন জানেন? কারণ আপনি জানছেন না বা জানার চেষ্টা করছেন না যে আপনার প্রাপ্তিযোগ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী রয়েছে কিনা। এছাড়াও আপনার এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কি রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা কেউই জানতে চান না বা জানেন না। শুধুমাত্র ভিডিও দেখেই শুধুমাত্র টিকিট কাটেন, আর আলটিমেট নিটফল 0, মানে আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটে না। এর জন্যই বলি, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিন। হ্যাঁ, যত টাকার টিকিট কাটেন আপনারা, তার খুব অল্প মূল্যে কিন্তু আপনি দেখিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করাতে হবে, এবং কী কী দিতে হবে সেটা শুনে নিন ভালো করে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠাবেন। যাদের জানা নেই বা জানেন না তারা হাতের ছবি তুলে পাঠাবেন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আর খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 25শে মে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 25শে মে সূর্যোদয় হচ্ছে ভোর 4:53, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:14। আগামীকাল দশমী তিথি থাকছে, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সিদ্ধি যোগ, নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, কি জানেন? রাহুকাল। রাহুকাল কিন্তু আগামীকাল সকালবেলা শুরু হচ্ছে, সকাল 6:33 থেকে সকাল 8:15 পর্যন্ত সময়টি হচ্ছে রাহুকাল। অতএব এই যে সকালবেলার টাইমটা আমি বললাম, এই টাইমে কোনো টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা, যে কোনো ধরনের শুভ কাজ কিছুই কিন্তু করবেন না। এবার আমি আপনাদেরকে সেই স্পেশাল চারখানা রাশির নাম এবং সাথে তাদের টার্গেট নাম্বারটি বলবো। তবে খেয়াল রাখবেন, এই যে রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, টোটালটাই কিন্তু ইন জেনারেল। অতএব আপনারা যারা টিকিট কাটবো ভাবছেন বা টিকিট কাটেন, তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তো আগামীকাল 25শে মে সোমবার প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। ঠিক শুনেছেন, মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে
রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে তাহলে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। এই যে 5 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। ঠিক শুনেছেন, তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশান্তর দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6। হ্যাঁ, এই যে 6 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7। হ্যাঁ, এই যে 7 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। এবার সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ঠিক শুনেছেন, সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। হ্যাঁ, এই যে 1 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।